নরম তুলতুলে জালিদার সকালের নাস্তা ভীষণই সহজ আর ভীষণই খেতে কিন্তু টেস্টি। একবার বানালে বন্ধুরা বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বাটি মাপ করে নিয়েছি নাস্তাটি বানানোর জন্য। আমি এখানে এক বাটি নিয়েছি সুজি, মোটা মিহি যে কোনো কিন্তু আপনারা সুজিটা নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর সেই একই বাটি মাপ করে নিয়েছি টক দই, এক বাটি আমি কিন্তু সমান সমান নিয়েছি। তারপরে একটু করে নিয়েছি বেকিং সোডা বা খাবার সোডা, হাফ চামচ হবে। তারপর একই বাটির মাপ করে আমি হাফ বাটি নিয়েছি চিড়েটাকে আমি পরিষ্কার করে ধোয়ার পরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তারপর নিয়েছি স্বাদ মতো লবণ। এইবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড়, বাটিতে একে একে সব উপকরণগুলো আমি কিন্তু ঢেলে দেবো। সুজি দিয়ে দিলাম, তারপর টক দইটা দিলাম, তারপরে চিড়েটা দিলাম, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কিন্তু এখন আমি কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করব না। সবগুলো ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এইবার যে বাটিতে আমি টক দই নিয়েছি সেই বাটিতে আমি হাফ বাটি দিয়ে দিলাম পানি। পানিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার আমি ঢাকাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা, দেখুন সুজিটা কিন্তু ফুলে গেছে আর ব্যাটারটা অনেকটাই বেশ ঘন হয়ে গেছে। তাই আমি সেই একই বাটিতে আরও হাফ বাটি পানি এখানে আমি কিন্তু অ্যাড করে দিলাম। এই পানিটা কিন্তু বন্ধুরা নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। তারপরে এটাকে আমি মিক্সার জারে দিয়ে দেবো, দিয়ে একটা স্মুথ একটা পেস্ট আমি রেডি করে নেব। অবশ্যই কিন্তু মিক্সিতে ভালোভাবে পেস্ট বানাতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একটা স্মুথ পেস্ট, বাবলস হয়েছে কতগুলো। আমি একটা বাটির মধ্যে কিন্তু ঢেলে নিলাম। সম্পূর্ণ ব্যাটার ভালোভাবে একদম ঢেলে নেব। তারপরে যে আমি বেকিং সোডা বা খাবার সোডা যেটা নিয়েছিলাম না, হাফ চামচ মতো আমি কিন্তু নিয়েছি। হাফ চামচ মতো যে বেকিং সোডাটা সেটা কিন্তু এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে ব্যাটারটাকে রেডি করে নিলাম। এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি একটু করে সাদা তেল। তারপর সেই তেলটাকে আমি একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে শুকনো করে প্যানটাকে মুছে নিলাম। তারপরে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেইখানে দিয়ে দিলাম এক হাতা বা এক চামচ ব্যাটার, দিয়ে আমি 30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। আর ফ্লেমটা আমার কিন্তু লো টু মিডিয়ামে রয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, বাবলস উঠতে লেগেছে কত সুন্দর। 30 সেকেন্ড হয়ে গেছে, আমি এবার ঢাকাটাকে তুলে নিলাম। দেখুন কতটা জালিদার হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তলটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে কত সহজে একটা আমার নাস্তা বা জলখাবার কিন্তু রেডি হয়ে গেল। একই রকমভাবে আমি আর এক চামচ ব্যাটার দিয়ে দিলাম। সেম প্রসেসে আমি এক চামচ করে দেবো। 30 সেকেন্ড করে ঢাকা দেওয়ার করে সবগুলো নাস্তা আমি কিন্তু রেডি করে নেব। দেখুন প্রত্যেকটা নাস্তা কিন্তু ভীষণই জালিদার হয়েছে, সফট নরম তুলতুলে। আমরা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে নাস্তাটি। দেখুন এতগুলো আমার কিন্তু নাস্তা হয়েছে, প্রত্যেকটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই নাস্তাটি খাওয়ার জন্য আমি কিন্তু একটা চাটনি তৈরি করে নিয়েছি, বাদাম ও সাদা তিলের। একবার হলেও বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই নাস্তাটা, ভীষণই সহজ দেখতে পেলেন। আর আমি যেরকম একটা মাপ রেখেছি আপনারাও কিন্তু সেই একই মাপ করে করার চেষ্টা করবেন, তাহলে আপনারা কিন্তু নাস্তাটি কিন্তু একদম পারফেক্ট হবে। আর এই বাদামের চাটনি দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে এই নাস্তাটি খেতে, ভীষণই সহজ এই চাটনিটা করা। তাহলে আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন।